নওগাঁর মান্দায় খাস দিঘি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পরানপুর ইউপি দাওয়াইল মৎস্যজীবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মহিলা সহ অন্তত 5 জন আহত হয়েছে। এ ঘটনায় শেহের আলী বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়। জানা যায়, এবছর শেহের আলী সহ প্রায় অর্ধশত জেলে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পক্ষে ভোট করায় তাদেরকে দিঘিতে নামতে বাধা প্রদান করে নৌকা সমর্থিত জুয়েল ও হারুন গ্রুপ। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে। চেয়ারম্যান শামা হালে আমার কেন্দ্র তাইসে হামলা করে, লুটপাট করে, ব্যাপক মারধর করে, মাথা ফাটায়, ব্যাপক লুটপাট করে, সবাই পুরো আহত করে পালায় চলে গেছে। তা বাড়ি চুল বাঁচতেছি ওই জায়গায় হচ্ছে পরে জুয়েল আর হচ্ছে পরে ইমেজ আর হারুন আসে আমাদের 15-20 জন সবাই মিলে হামলা করছে। হাঁসে আমদা লিয়ে বটি আর হচ্ছে লাঠি ঠ্যাঙ্গালি আমাদের মারতে শুরু করে দিয়েছে। তারপর আমাদের মাথা টাথা ফাটে গেছে। যার এবছরে আমরা নৌকার ভোট করি না, আমরা টাকের ভোট করছি। টাকের ভোট করেছি বিদায় আমাদেরকে বিলে নামতে দেবে না, এবং মসজিদে যে টাকা আমরা দিই মসজিদে প্রতি বছর দিকের থেকে, এই টাকাও আমাদেরকে দেবে না, এবং জালসাও করতে দিবে না। জালসা করে টাকা ভাগ করে নিবে ওরা তো সমাজ আলাদা করছে। হামলা করছে চেয়ারম্যান নিজে স্পটে থাকা অবস্থায় আমাদেরকে হামলা করছে, এবং তারা ওখান থেকে এসে আমাদেরকে মারপিট করে তারা বাড়ির ভিতর ঢুকে মহিলা মানুষকে নির্যাতন করছে।